তো আমরা যাচ্ছি দিদির বাড়ি। এখন আমরা গাড়িতে আছি, অনেক রোদ, গাড়ির রাস্তাটা একদম পরিষ্কার। পাহাড়ি এলাকা, গাড়ি চলতেছে, আমরা গাড়ির মধ্যে, দুই পাশে পাহাড়, অনেকটা জার্নি করে যেতে হয়। রাস্তাটা খুব সুন্দর, একদম পরিষ্কার। অনেকদিন পর বের হচ্ছি। অনেকদিন পরে ঘুরতে যাব সবাইকে নিয়ে। তো অবশেষে চলে এসেছি। আজকে সরস্বতী পূজা, সবাই পূজার মধ্যে চলে এসেছে, আমরাও চলে এসেছি আমার বাবুকে নিয়ে। যে যার যার মতো ছবি তুলতেছে, আনন্দ করতেছে পূজা মণ্ডপে। সবাই শাড়ি পরেছে, ছোট ছোট মেয়েরাও শাড়ি পরেছে। সরস্বতী পূজার মধ্যে একটাই আনন্দ, শাড়ি পরা। এখানে আবার পুজো উপলক্ষে সবাইকে টি শার্ট দেওয়া হয়। বেড়াতে এসেছি, সবার সাথে দেখা হচ্ছে, একটু একটু কথা বলা। আর এদিকে আমার বাবু ঘুম পাচ্ছে। গরমও পড়তেছে, গরমের জ্বালায় কি পোশাক পরাবো। তার উপর নতুন একটা শাড়ি পরেছি সুতির, অনেক গরম লাগতেছে। তো আসলে পূজা মণ্ডপে আমার বাবুটাকে নিয়ে আসা, তার জন্য আমিও আসলাম। তো পূজা মণ্ডপের পাশে ঘর, চারিদিকে খুবই রোদ, খুব সুন্দর করে চারিদিকে সাজিয়েছে। সেই ফাঁকে আমরা একটু ভিডিও করে নিলাম। তো বাসায় চলে এসেছি। আর ও তো মুরগি দেখলে ভীষণ পাগল, মুরগি ধরার জন্য। যেহেতু দেশের বাড়িতে এসেছি, তো মুরগি ধরবে, মুরগির পিছন পিছন দৌড়াচ্ছে। এই যে দেশের বাড়িতে একটা জিনিস খুব সুন্দর, চারিদিকে পরিষ্কার থাকে, আর খুব সুন্দর ফুল গাছ থাকে। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর হয়। মুরগির পিছন পিছন দৌড়াই, ও এক পাশে গিয়ে দাঁড়ায় আছে, মুরগি ধরবে। বাইরে চুলায় রান্না হবে, সব রান্না জোগাড় করতেছে। তো আমরা উঠানে দাঁড়িয়ে আছি। আজকের মতো